পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো ইসলামপুর বিডিও অফিসের হলঘরে। শনিবারের সাধারণ সভা উপলক্ষে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়, পাশাপাশি 2026 সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এই রক্তদান শিবিরে যারা রক্তদান করবেন সংগঠনের তরফে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেই জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক রতন সরকার। ইঞ্জিনিয়ার পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমাদের সংগঠন 2005 সালে যাত্রা শুরু হয়েছিল। তার থেকে 2006 সালে আমাদের পার্মানেন্ট হয়। তাই সেই থেকে আমাদের সংগঠন পরিচালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্যে। তার মধ্যে সাংগঠনিক কর্মসূচিও থাকে, পাশাপাশি সামাজিক কর্মসূচিতে আমরা বারবার অংশগ্রহণ করেছি। এর আগে বিভিন্ন কর্মসূচি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে আসি। এটাও একটা বড় সামাজিক কর্মসূচি, রক্তদান। এই শিবিরটা আমাদের একটা আলোচনার মধ্যে ছিল, তো আমরা আজকে করতে পেরেছি সবার সহযোগিতায় এবং অন্যান্য যারা আছে পঞ্চায়েতের কর্মচারী, বিভিন্ন স্তরের আধিকারিক। হ্যাঁ, এটা আমাদের জেলার একটা কর্মসূচি, আমাদের উত্তর দিনাজপুর জেলার আমাদের যে জেলা যে কমিটি আছে পিডিএফ তার কর্মসূচি। এবং এখানে যারা সহযোগিতা করছে আমাদের ইসলামপুরের বিডিও সাহেব, তাকে ধন্যবাদ জানাই ঘরটা দিয়ে। এবং এরপরেও আমরা আগামী দিনে আরও কর্মসূচি নিব সামাজিক বিভিন্ন যে ক্ষেত্রে আছে। আজকে বর্তমানে আপনাদের সাধারণ সভা রয়েছে, হ্যাঁ। সাধারণ সভা উপলক্ষে আপনাদের কী কর্মসূচি রয়েছে? সাধারণ সভা উপলক্ষে আমাদের একটা ক্যালেন্ডার প্রকাশ হলো 2026 সালের, আমাদের সংগঠনের নাম দিয়ে। এরপর রক্তদান শিবির আছে এবং রক্তদানের পর্বে যারা রক্তদাতা এখানে অংশগ্রহণ করবে তাদের একটা সংবর্ধনা দেওয়া হবে। তারপরে আমাদের একটা সাধারণ সভা আছে। সাধারণ সভার পরে আমাদের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আছে, নির্মাশক থেকে অবসর নিচ্ছে, তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে। এটাই আজকে আমাদের কর্মসূচি। আপনার নাম? আমার নাম রতন সরকার, সংগঠনের আমি জেলা সম্পাদক সংগঠন।